আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব 2টি ডিম দিয়ে চুলায় তৈরি ভ্যানিলা পাউন্ড কেক রেসিপি। তো এই রেসিপিটি ফলো করলে অবশ্যই পারফেক্ট কেক বানাতে পারবেন। তো আমি খুব সহজভাবে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এখানে কেক বানানোর জন্য প্রথমে আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ বেকিং সোডা। এখন এই সমস্ত উপকরণ চেলে নিব। তো চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন সমস্ত উপকরণ আমি একটু ভালোভাবে মিশিয়ে এক সাইডে রেখে দিব। তো এখন একটা মিক্সিং বোলে 2টো ডিম ভেঙে নিয়ে নিচ্ছি। এখন আমি সাদা অংশ থেকে কুসুম দুটো আলাদা করে নিব। তো এখন কুসুম দুটো আমি এক সাইডে রেখে দিব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, 1/3 কাপ রান্নার তেল। এখন একটা হ্যান্ড উইচ দিয়ে 10 মিনিট বিট করে নিব। অবশ্যই ভালো রেজাল্ট পেতে 10 মিনিট তো হ্যান্ড উইচ দিয়ে বিট করে নিতেই হবে। তো এখন আমি শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব। তো একেবারে দিব না, অর্ধেকটা দিয়ে দিলাম। এখন খুবই আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। এখন বাকি যে উপকরণ রয়েছে সবগুলো এখন আবারও দিয়ে দিচ্ছি। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তুলে রাখা কুসুম দুটো। এখন আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিব। তো ওই কেকের ব্যাটারটা যদি একটু শক্ত হয়ে যায়, মানে ঘন হয়ে যায়, তাহলে একটু তরল দুধ দিয়ে পারফেক্ট করে নিতে হবে। তো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তো এখানে আমি কেক বেক করার জন্য একটা মল রেডি করে নিয়েছি আগে থেকেই। লেখালেখির কাগজ বিছিয়ে এখানে তেল ব্রাশ করে নিয়েছি। এখন এই যে কেকের ব্যাটার ঢেলে দিচ্ছি। তো এখন আমি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে ভিতরে বাবলস থাকলে বেরিয়ে আসে। তো এই তো চুলায় একটা সিলভার হাঁড়ি বসিয়ে দিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এখন কেকের মলটা বসিয়ে দিচ্ছি। তো এখন আমি ঢেকে 30 থেকে 40 মিনিট বেক করে নিব। তো এই তো চলে আসলাম। কেকটা আমি চেক করে নিয়েছি, পারফেক্ট হয়ে গিয়েছে। তো এখন একটা ছুরির সাহায্যে মল থেকে ছাড়িয়ে নিচ্ছি যাতে খুব সহজেই মল্ডন করা যায়। তো দেখেই বুঝতে পারছিলেন কতটা সহজেই মল্ডন করে নিলাম। তো কেকটা কেমন হয়েছে দেখেই বুঝতে পারছিলেন কতটা পারফেক্ট হয়েছে। একটু কাছে থেকে দেখাচ্ছিলাম। তো এখন আমি একটু ছুরির সাহায্যে কেটে নিব ভিতরটা দেখানোর জন্য। তো আমি পিস পিস করেই কেটে নিচ্ছি। তো আমার আজকের কেকের রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। তো এই তো ফাইনালি দেখাচ্ছি, দেখুন কতটা সফট হয়েছে, কতটা ফোম হয়েছে। তো দেখেই বুঝতে পারছিলেন কেকটা কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।